ফলতার ফলে গভীর অঙ্ক, ফলতার ফলে কি বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ? মুসলিম ভোট কি এবার থেকে কংগ্রেস আর বামে? তৃণমূল কি ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়বে? 2029 সালের লোকসভা ভোট, আর সেই ভোটে বাংলায় কি মূল লড়াই বিজেপি বনাম বাম কংগ্রেসের? কেন বলছি জানেন? কারণ ফলতার ফলাফলে সেই অঙ্কই উঠে আসছে। ফলতার ফলে আগামীর অঙ্ক, ফলতায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল। লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি, দ্বিতীয় স্থানে সিপিআইএম, আর তৃতীয় স্থানে কংগ্রেস, চতুর্থ স্থানে তৃণমূল। বিজেপি ক্ষমতায় আসার পরে প্রথম ভোট, রাজ্যে পরিবর্তনের পরে প্রথম ভোট। এবার কি রাজ্য রাজনীতির অঙ্কেও পরিবর্তন হতে চলেছে? অনেকেই মনে করছেন ফলতায় ভোটের ফল নেহাতি একটি বিধানসভা কেন্দ্রের ফল নয়, এটা হয়তো আগামী দিনে বাংলার রাজনীতির ভবিষ্যতেরও ইঙ্গিত। যে নির্বাচন আমরা হেরেছি, সেই নির্বাচনও যদি বাম আর কংগ্রেস একসঙ্গে আমরা লড়তাম, তাহলে ফলাফল এই কথা বলছে যে আরেকটু ভালো ফল বিরোধীদের মধ্যে আমাদের হতো। তৃণমূলকে তাড়াও, এই ছিল মানুষের লক্ষ্য। সেখানটাই পাওয়া গেছে হাতের কাছে বিজেপি, তাই বিজেপিকে ভোট দাও। এই যা হবার হয়ে গেল, এরপর যে মানুষ ক্রমশ কংগ্রেস বা বামের দিকে ঢলবে, তার ইঙ্গিত কিন্তু এবারের ভোটের যারা ভোটার তারা কিন্তু দিয়ে দিলেন। ফলতায় মুসলিম ভোট প্রায় 29%, হিন্দু ভোট প্রায় 71%। বিজেপি প্রার্থী পেয়েছেন 71.2% ভোট, আর এর থেকেই স্পষ্ট হিন্দু ভোটের প্রায় পুরোটাই পেয়েছে বিজেপি। তাহলে মুসলিম ভোট কার ঝুলিতে গেল? ফলতার ফলে স্পষ্ট মুসলিম ভোটের বড় অংশ গিয়েছে সিপিআইএম এর দিকে। সিপিআইএম পেয়েছে 19.34% ভোট। মুসলিম ভোটের কিছুটা পেয়েছে কংগ্রেস, তাদের প্রাপ্ত ভোট 4.8%। ফলতায় মুসলিম ভোট বেশি পেয়েছে সিপিআইএম, কিন্তু রাজ্যের একাধিক আসনে মুসলিম ভোট গিয়েছে কংগ্রেসের দিকে। যেমন মুর্শিদাবাদের ফরাক্কা, এই বিধানসভা আসনে 63% মুসলিম ভোট, আর এবার ফরাক্কায় জিতেছে কংগ্রেস। মুর্শিদাবাদের আরেক বিধানসভা কেন্দ্র আমরা জানি রানীনগর, আর এখানে 81% মুসলিম ভোট। এই রানীনগরেও জিতেছে কংগ্রেস। অন্যদিকে মুর্শিদাবাদের ডোমকলের দিকে যদি আমরা নজর দিই, ডোমকলে সেখানে মুসলিম ভোট বামমুখী। এই বিধানসভা আসনে 88% মুসলিম ভোট, আর ডোমকলে জিতেছে বামেরা। আর ঠিক এই জায়গা থেকেই অনেকের মনে প্রশ্ন, মুসলিম ভোট কি তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিল? মুসলিম ভোট কি আবার আগের মতো বাম ও কংগ্রেসের ভাগাভাগি হবে? এবার 2021-এ বামফ্রন্ট এবং কংগ্রেসের ভোটটা দেখুন। এবারে বামফ্রন্টের একার ভোট দেখুন, কংগ্রেসের ভোট দেখুন। বিজেপির সঙ্গে যেমন হিন্দুত্বের ফ্লেভার আছে, কংগ্রেসের কাছে যে ভোটটি সেটা কিন্তু একেবারে ধর্ম নিরপেক্ষতার ভোট। আমরা 48 বছর ক্ষমতায় নেই, স্বাভাবিকভাবে আমাদের সংগঠন তো দুর্বল ছিল, দুর্বল আছে। সংগঠনকে শক্তিশালী করতে হবে। ইমিডিয়েট ব্যাখ্যাটা আমার মনে হয় সঠিক নয়। কংগ্রেস ছাড়া এই বাংলাতেও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মতো শক্তি অন্য কারুর হবে না। রাজ্যে পালা বদলের পর প্রথম ভোট, আর তাতে কংগ্রেস ও তৃণমূলকে পেছনে ফেলে 2 নম্বরে সিপিআইএম। এতে আশার আলো দেখছে বামেরা।
আমরা প্রান্তিক মানুষের পাশে দাঁড়াচ্ছি তার স্বীকৃতি এটা। তৃণমূলটা একটা হচ্ছে আরএসএস এর সাজানো একটা বাহিনী ছিল এবং তারা মস্তানি গুন্ডামি করে যা করেছে সেখানে মানুষ তার মত দিতে পারতো না। মানুষ যদি মত দেওয়ার সুযোগ থাকে এবং গণতন্ত্রকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি তাহলে সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বামপন্থারও পুনরুত্থান হবে। এটা ফল দিয়ে এটা বোঝা যাচ্ছে। 10 দিনে তৃণমূল গলে যায় আর সিপিআইএম এরকম বেড়ে ওঠে, তাহলে 10 বছরে কতটা হবে? ফলতার উপনির্বাচন দিয়ে যদি সংখ্যালঘু ভোট বিচার করতে যাওয়া হয়, রাজনীতির ছাত্র হিসেবে আমার মনে হয় ভুল হবে। জাহাঙ্গীর খান পার্টির সঙ্গে আলোচনা না করে তিনি প্রার্থীপদ তুলে নিয়েছেন এবং যখন তুলেছেন তখন আর বিকল্প প্রার্থী দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু একটা উপনির্বাচন, সেই উপনির্বাচনের ফলাফল দেখে যে ভোটের প্যাটার্ন বা বাংলার রাজনৈতিক প্যাটার্ন, এটা ব্যাখ্যা করা বোধহয় অতি সরলীকরণ হয়ে যাবে। রাজ্যে কিন্তু এরকম 80টা সিট রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জিতেছেন। ফলতায় ভোট গ্রহণ ছিল 21শে মে। ঠিক দুদিন আগে 19শে মে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন কে? তৃণমূল প্রার্থী। আর এখানেই প্রশ্ন উঠছে, লড়াইয়ে জাহাঙ্গীর থাকলে কি ফলতার ফল অন্যরকম হতো? কে জাহাঙ্গীর? কোথায় যাবে জাহাঙ্গীর? এইসব শেখ শাহজাহান, জাহাঙ্গীর, শওকত, কেষ্টমন্ডলরা এরা কোথায় যাবে? এরা ছিল নবান্নে দিদিমণি বসে আর এই পুলিশ, তাই তো গুন্ডামি। জাহাঙ্গীর থাকলেও একই ফল হতো। সেই সংখ্যালঘু ভোট কি আবারও তাদের কাছে ব্যাক করবে? কোনো ভোটই তাদের কাছে আর ব্যাক করবে না। সংখ্যালঘুরা যদি নিজেদের ভালো না বোঝে, আমার তো কিছু করার বলার নই।